বন্ধুরা, আমার কাছে যে ট্যাবলেটের পাতাটি দেখতে পাচ্ছেন, এর ব্র্যান্ড নেম হলো ডক্সিনেট প্লাস। এই ডক্সিনেট প্লাস ট্যাবলেটটি মানিশ ফার্মাসিউটিক্যাল তৈরি করে থাকে। এর বর্তমান বাজার মূল্য রয়েছে 338.30 টাকা। এই ডক্সিনেট প্লাস ট্যাবলেটটি কম্পোজিশনে রয়েছে ডক্সিলামাইন 10 mg, পাইরিডক্সন হাইড্রোক্লোরাইড 10 mg এবং ফলিক অ্যাসিড 2.5 mg। এই ডক্সিনেট প্লাস ট্যাবলেটটি একটি অ্যান্টিইমেটিক্স নামক ওষুধের শ্রেণীর অন্তর্গত, যা মূলত গর্ভাবস্থায় বমি বমি ভাব বা বমি বমি ভাবের কারণে যে অসুস্থতা বোধ হওয়া, তার চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এটি সাধারণত গর্ভাবস্থার 6ষ্ঠ সপ্তাহে শুরু হয়, যা 16 থেকে 18 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে কিছু গর্ভবতী মহিলার গর্ভাবস্থা জুড়ে এটি থাকে। এছাড়াও এটি গর্ভবতী মহিলাদের মধ্যে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং ওজন হ্রাসের কারণেও হতে পারে। এই ডক্সিনেট প্লাসের প্রধান ব্যবহারগুলি হলো, এক হলো যে গর্ভাবস্থায় বমি বমি ভাব বা বমির চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে, এবং 2 হলো ভ্রূণের বিকাশে সহায়তা করে। অর্থাৎ ডক্সিনেট প্লাস ট্যাবলেটে থাকা ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সুস্থ বিকাশে সহায়তা করে। 3 নম্বর ব্যবহারটি হলো গর্ভাবস্থায় পুষ্টির সহায়তা করে। এর মধ্যে থাকা উপাদান পাইরিডক্সিনে ভিটামিন B6 থাকে, যা প্রোটিন, চর্বি এবং কার্বোহাইড্রেটের সুস্থ বিপাক ক্রিয়ার অবদান রাখে। একই সাথে গর্ভাবস্থার বমি বমি ভাব কমাতেও সাহায্য করে। এই ডক্সিনেট প্লাস ট্যাবলেটটির সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেগুলি হলো মাথা ঘোরা, তন্দ্রা, শুষ্ক মুখ, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য এগুলি। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত হালকা এবং অস্থায়ী হয়। তবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনার দীর্ঘদিন ধরে স্থায়ী হয়, তাহলে অবিলম্বে আপনি আপনার ডাক্তারকে অবশ্যই জানাবেন। এই ডক্সিনেট প্লাস ট্যাবলেটটি ডাক্তাররা তাদের প্রেসক্রিপশানের যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ অনুযায়ী আপনারা গ্রহণ করবেন। বেশিরভাগ ডক্টররা এই ডক্সিনেট প্লাস ট্যাবলেটটি খালি পেটে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ডক্সিনেট প্লাস ট্যাবলেটটি গ্রহণ করবেন। এই ডক্সিনেট প্লাস ট্যাবলেট ব্যবহারের পাশাপাশি আপনাকে সতর্কতা সম্পর্কেও জেনে রাখতে হবে। অর্থাৎ এই ওষুধটি তো আগেই বললাম যে এটি বমি বমি ভাব বা বমি প্রতিরোধের জন্য ব্যবহার করেন গর্ভবতী মহিলারা। এছাড়াও আপনি আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করবেন না। এই ডক্সিনেট প্লাস ট্যাবলেট মনোঅ্যামিন অক্সিডেজ অর্থাৎ MAO ইনহিবিটর অর্থাৎ অ্যান্টিডিপ্রেসেন্ট এর সাথে ডক্সিনেট প্লাস ট্যাবলেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। এছাড়াও যদি আপনি অ্যান্টিকোয়াগুলেন্ট অর্থাৎ রক্ত পাতলাকারী কোনো ওষুধ বা থেরাপি বা ঘুমের বড়ি, ব্যথানাশক বা কাশির ঠান্ডা লাগার ওষুধ গ্রহণ করেন, তবে আপনি আপনার ডাক্তারকে অবশ্যই জানান। হঠাৎ করে কোনো ওষুধ খাওয়া বা কোনো ওষুধের সাথে একসাথে খাওয়া বা ওষুধটি হঠাৎ করে বন্ধ করা, এগুলি করার আগে আপনি আপনার ডাক্তারকে অবশ্যই জানিয়ে দেবেন। অনেকেই অনেক সময় জানতে চান বা জিজ্ঞাসা করেন যে এই ডক্সিনেট প্লাস ট্যাবলেটটি খাওয়ার ফলে কি ঘুম হতে পারে? তো এই ওষুধটি তন্দ্রা বা ঘুমের কারণও হতে পারে। অতএব এই ওষুধ খাওয়ার পরে এমন কোনো কার্যকলাপ করবেন না যার জন্য আপনার মানসিক সতর্কতা প্রয়োজন। এই ওষুধ গ্রহণের সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলবেন এবং ডক্সিনেট ট্যাবলেটটি একটি প্রেসক্রিপশনযুক্ত ওষুধ। এটি প্রেসক্রিপশন ছাড়া আপনারা কোনোভাবে গ্রহণ করবেন না। তো আপনারা অনেক সময় জানতে চান যে ডক্সিনেট প্লাস ট্যাবলেট প্রেসক্রাইব করা হলে কোনো সময় যদি না পান, তখন বিকল্প ওষুধ হিসেবে কী আছে? তো ম্যানকাইন্ড কোম্পানির একটি ওষুধ আছে যার নাম ভূমিলাস্ট। এটি আর ডক্সিনেট প্লাস দুটো সেম কম্পোজিশন, সেম পাওয়ার এর ট্যাবলেট। তো আপনাদের জানার সুবিধার্থে ভিডিওতে বলে রাখলাম যে ডক্সিনেট প্লাস ট্যাবলেট এবং ভূমিলাস্ট যে ট্যাবলেট, দুটো একই ট্যাবলেট। আপনারা যেটা আপনাদের প্রেসক্রিপশানে থাকবে আপনারা সেটাই কিনবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।